বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আমার ছোট্ট একটা আমার আবেদন হলো একটাই, আমার সন্তান মারা যাওয়ার এতদিন হয়ে গেল, আমার সন্তানের আমি বিচার পাচ্ছি কেন? এই যে সন্তান মারা যাওয়ার পর থেকে না যত ছোট্ট ছোট্ট নেতাগুলো উঠে নিয়ে যাচ্ছে, কিন্তু ভাগব বহাইগুলাকে একটা উঠে নিয়ে এটাই আমার খুব মনের ভিতর থেকে কেন খেয়ে না, আমার সন্তান দেশের জন্য আমার সন্তান জীবন উৎসর্গ করে দিয়ে গেল, কিন্তু আমার সন্তানের বিচার এখনো পাই না। এই ফেসিস সরকার আমার সন্তানকে সরকারের গুলি দিয়ে এবং পিয়ার ছেলে দেশে আমার সন্তানকে নিয়োগ করে, কিন্তু এখন পুলিশ প্রশাসন এখনো বসে আছে। আমার পুলিশ প্রশাসন, কোন পুলিশ আমার সন্তানকে সরকারের গুলি করলো এবং কোন পুলিশ প্রশাসন আমার ছেলেকে পিয়ার ছেলে মারলো, কিন্তু এখন বলতে একটা পুলিশ প্রশাসন আমার জায়গায় মারলো না। কিন্তু মহান আবেদন আমার, আর এই পুলিশ যে আমার সন্তানকে সরকারের গুলি করছে এবং যে পিয়ার ছেলের গ্যাস মারছে, তার আমি নির্দিষ্ট শাস্তি চাই এবং তার আমি ফাঁকি চাই। এবং কি আমার একটা কথা আমি বারবার বলতেছি, যেটা হলো যত ছাত্র জনতা আছে, যত বিএনপি জামাত শিবির যারা কিছু আছে, সবগুলো আপনারা একত্র থাকবেন। এই ফ্যাসিস্ট সরকার যেন বাংলাদেশের মাটিতে কোনো মতেই বোঝাইতে না পারে, এই বাংলাদেশের মাটিতে কোনোভাবেই ঠাঁই না পায়। এই সবাই একত্র হয়ে থাকবেন, নাহলে আমার মতন আরো কত বাবা মার মুখ হাহাকার হয়ে যাবে, খালি হয়ে যাবে। আর এই হাসিনা সরকারও যেমন প্রকারেই হোক বাংলাদেশের মাটিতে আনিয়ে তাদেরকে ফাঁকি দিতে হবে, এইটাই আমার ধারণা। আর আমি আবার বলবো একটা কথা, যেহেতু সাংবাদিক ভাই আছেন, সবগুলা ভাই নির্দিষ্ট নির্ভুল হিসাবে সাংবাদিকতা করবেন। এই মানুষগুলো সাধারণ মানুষের সাথে উঠাবাটার কারণে মানুষ কি চায় কি বলে সে কথাগুলো আমি শুনি, আমি জানি বলে আজকে রাজনৈতিক নেতৃত্বের কাছে আমার এই আবেদন, আপনারা যারা গাড়িতে চলেন, প্রাইভেট গাড়িতে চলেন, যারা সচিবালয়ে বসে থাকেন, তারা কিন্তু পাবলিকের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, তারা কিন্তু রঙিন চশমা চোখে দিয়ে চলাফেরা করেন। রঙিন চশমা যেদিন পড়ে যাবে সেদিন দুনিয়ার বাংলাদেশের মাটিতে আপনাদের সঙ্গে আর কিছু দেখতে পাবেন না। রঙিন চশমা শেষ, আপনাদের অবস্থা শেষ হয়ে যাবে। সুতরাং সময় থাকতে সাথে সন্তান অন্যথায় কাপড়া আপনাদেরকে দিতে হবে, এই দেশের মানুষকে দিতে হবে। সেই কারণে আপনাদের কাছে নিবেদন করছি, আপনারা এই কাজ অন্তত হককে নিজেদের মধ্যে সংস্থা করুন। যে চেতনা নিয়ে, যে দর্শন নিয়ে আপনারা জুলাই বিপ্লব গঠন করেছিলেন, জুলাই বিপ্লব সাধন করেছিলেন, সেই বিপ্লবের মধ্যে আপনারা থাকুন। সেখান থেকে আবার আপনারা আপনাদের ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে দেশ গড়ার চেষ্টা করুন, সে আহ্বান জানাচ্ছি। আমাদের সাংবাদিক সমাজের মধ্যে আমি এই মাটিতে পড়া দিয়ে পেয়েছি, আমাদের সাংবাদিক সেন্টার থেকে কেন্দ্র থেকে শুরু করে প্রতিটি অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে সাংবাদিকদের মধ্যে আজকে বিভাজনের চেষ্টা করা হয়েছে। এই বিভাজন করে গত 16 বছর ফ্যাসিস্ট সরকার টিকেছিল। এই বিভাজনের মধ্যে দিয়ে এক সাংবাদিকদের একটি অংশ সরকারকে ফ্যাসিস্ট বানাতে সহায়তা করেছিল। আজকে আমরা দেখতেছি নতুন করে আমরা জাতীয়তাবাদী শক্তি, ইসলামের পূর্ণবোধক বিশ্বের শক্তিগুলোর মধ্যে আবার বিভাজনের জায়গা তৈরি করা হচ্ছে। আর এই কাজটি অতীতে যাওয়া সূক্ষ্মভাবে তারা করেছে, আজকে তারা সেই কাজটি করছে। আপনারা আমরা কেউ কাউকে চিনি না। আমার মধ্যে কি বীজ রয়েছে, আমার মধ্যে সিএ রয়েছে, বীজ রয়েছে, বীজ রয়েছে, আপনারা কেউ জানেন না। সুতরাং আপনার আমার মধ্যে এই ধরনের চেলাগুলো, এই ধরনের অনুসারগুলো লুকায়িত রয়েছে, তারাই আজকে সাংবাদিকদের মধ্যে আবার বিবাদের চেষ্টা করা হচ্ছে।